ঘন কুয়াশায় মুন্সিগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় প্রায় 10 থেকে 15 জন আহত হয়েছেন। শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, সকালে ধলেশ্বরী টোল প্লাজা থেকে শ্রীনগরের হাসারা পর্যন্ত এই দুর্ঘটনা ঘটে। এতে পদ্মা সেতুমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে শ্রীনগর সরকারি হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েকটা গাড়ি, প্রায় 10টার মতো গাড়ি একে অপরকে পিছনের দিকে মেরে দিয়েছে এবং এর কারণে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেই আমরা আহত পাই, তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করেছি। আনুমানিক 10-15 জন আহত আমরা নিজেরাই উদ্ধার করেছি। এছাড়াও আরও কিছু আহত ছিল, তাদেরকেও আমরা স্থানীয়রা উদ্ধার করেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসের দুর্ঘটনার সবশেষ খবর আমরা জানতে চাই। যুক্ত হচ্ছেন সংবাদদাতা শাহ আলম ইসলাম নিতুল। নিতুল, একজনের মৃতের খবর আমরা পেয়েছিলাম, তার পরিচয়টা জানা গেছে কিনা এবং নতুন করে আহতদের সংখ্যাটা বেড়েছে কিনা এবং এখন এই মুহূর্তে যান চলাচল শুরু হয়েছে কিনা, আর ফায়ার সার্ভিস পুলিশ পুরো বিষয়টা নিয়ে আসলে কি বলছে? রাকিব, এখানে যে ঢাকা মাওয়া একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই এক্সপ্রেস সড়কে কিন্তু দক্ষিণ অঞ্চলে একমাত্র প্রবেশপথ। এই প্রবেশপথ কিন্তু আজকে ঘন কুয়াশার কারণে কিন্তু 10টি গাড়ির মতন এই দুর্ঘটনার শিকার হয়। জানেন যে আমি যতটুকু জানতে পেরেছি সকালবেলা এই যে পরিমাণ কুয়াশা ছিল, 100 ফিটের মধ্যে অন্য কোনো গাড়ি দেখার কোনো সুযোগ ছিল না। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় একজনের আমরা মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। হ্যাঁ, আর তার নাম হলো ফরহাদ হোসেন। সে হলো প্রাইভেট কারের যাত্রী, আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। এছাড়া ফায়ার সার্ভিসের দেওয়ান আজাদ জানিয়েছেন যে এখানে যারা আহত হয়েছে তারা যাত্রী বেশিরভাগ এবং তাদেরকে তারা উদ্ধার করে প্রায় 10 থেকে 15 জন কিন্তু বিভিন্ন হসপিটালে তারা ভর্তি করেছে এবং যে একজন মারা গেছে তিনি কিন্তু 16 স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি কিন্তু তার মরদেহটি রাখা হয়েছে এবং ঘটনার পর থেকে কিন্তু এখানে আমি যে স্থানটি রয়েছে, এখানে চালতিপাড়া যে স্পটটি রয়েছে সেই স্পটে কিন্তু 5টি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং দুর্ঘটনা ঘটার পর থেকে এই পর্যন্ত 4টি গাড়ি ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ তারা নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি একটি গাড়ি যে আসলে রেকর্ড আনে এখান থেকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে এখানকার হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, যেটা যে যান চলাচল সকাল থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ ছিল। বন্ধ থাকার পরে কিন্তু এখন সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু নিতুল, যেহেতু ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং এই ঘন কুয়াশা তো সামনের দিনগুলোতেও থাকবে, সেই হিসেবে যান চলা আচ্ছা বলুন। সেজন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। রাখি। আচ্ছা, অনেক ধন্যবাদ নিতুল। পরবর্তী নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহ আলম ইসলাম নিতুল।